দেখি তো তুমি ব্রিজটা পারাতে পারো কিনা। ও যাও যাও, পার হতে কি পারো কিনা। হ্যাঁ, খুবই বিপজ্জনক, সাবধানে পার হবে। ওই তো পার হয়ে গেছো তুমি। এক ও খুব সুন্দর। আসো, ইলিশ মাছ ভাজি দিয়ে ভাত খাবে তুমি। আসো আসো। এই কার্টুনটি দেখুন, এটি এমনভাবে তৈরি করা হয়েছে ক্যামেরা ঘুরালে মনে হয় যেন এই কার্টুনের মাথাটিও ঘুরছে। আজ আমরা এসেছি এমন একটি জায়গায় যেখানে বাস্তব আর কল্পনার সীমারেখা যেন এক হয়ে গেছে। প্রথম দেখায় অনেক কিছুই বাস্তব মনে হবে, কিন্তু আসলে সব অসাধারণ 3D আর্টের জাদু। আর্ট যে কতটা বাড়তে পারে তা এই ভিডিওটি না দেখলে বিশ্বাস করবেন না। চলুন আজ ঘুরে দেখি এই চমৎকার 3D আর্ট গ্যালারি। এখানে ছবি তোলার সবচেয়ে বড় মজার বিষয় হলো ঠিক নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে ছবি তুললে মনে হবে আপনি সত্যিই সেই ঘটনার অংশ হয়ে গেছেন। বন্ধুদের সঙ্গে কিংবা পরিবারের সবাই মিলে এখানে অনেক স্মরণীয় ছবি তোলা যায়। আপনি যদি সোশ্যাল মিডিয়ায় ইউনিক ছবি তুলতে ভালোবাসেন তাহলে এই জায়গাটি আপনার জন্য একটি দারুণ পছন্দ হতে পারে। এখানে ছবি তোলার সময় একটি বিষয় মনে রাখবেন, সঠিক অ্যাঙ্গেল নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। গ্যালারির অনেক জায়গায় ক্যামেরা কোথায় রাখলে সবচেয়ে ভালো ছবি আসবে সেটিও নির্দেশনা হিসেবে দেওয়া আছে। তাই নির্দেশনা অনুসরণ করে ছবি তুললে আরও বাস্তব এবং আকর্ষণীয় হবে। আপনি যদি শিশুদের নিয়ে আসেন তাহলে তারা এখানে দারুণ আনন্দ পাবে, কারণ প্রতিটি ছবি তাদের কাছে জীবন্ত মনে হবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, কথা দিচ্ছি ভালো লাগবে। এবং ভিডিওর শেষের দিকে আছে বেশ কিছু মজাদার এবং আকর্ষণীয় দৃশ্য। এখানে দেখা যাচ্ছে কয়েকজন ব্যক্তি মাছ ধরছেন, তার মধ্যে একজন আছে এমনভাবে বাইরে দাঁড়িয়ে মাছ ধরছেন, মনে হবে যেন কোনো একটি ভাস্কর্য বানিয়ে রাখা হয়েছে, কিন্তু না, এটাও একটি ছবি। এখানে একজন দোকানি ইলিশ মাছ ভাজি আর বেগুন ভাজি দিয়ে ভাত দিচ্ছে সবাইকে। আমার বাবুটা ভাতের প্লেট নেওয়ার চেষ্টা করছে। প্রতিটি ছবি যেন বাস্তবকে হার মানায়। অপূর্ব সুন্দর নির্মাণ, অপূর্ব সুন্দর শিল্পীর হাতের ছোঁয়া। ওয়াও, এই দৃশ্যটি খুবই ভয়ঙ্কর। দুই পাশে দুইটি ভয়ঙ্কর প্রাণী, একটি অজগর সাপ, একটি কুমির হা করে আছে। দেখলে যে কারো মনে হতে পারে যে একটি মাটির তৈরি সাপ অথবা কুমির দুই পাশ থেকে মাথা বের করে আছে, কিন্তু না ভিউয়ার্স, এগুলো কিন্তু শুধুমাত্র ছবি, শুধু ছবি আঁকা, কিন্তু এই ছবিগুলি মনে হচ্ছে সত্যিকারের কোনো মাটির তৈরি মূর্তি বা কোনো ভাস্কর্য। এই যে এখানে দেখা যাচ্ছে একটি বিশাল আকৃতির শিম্পাঞ্জি সিঁড়ি দিয়ে নামার সময়। এখানে একটি বড় পাখির দুইটি ডানা দেওয়া আছে। পাখির দুই ডানার মাঝখানে দাঁড়িয়ে ছবি তুললে মনে হবে সত্যি সত্যি কোনো এক গহীন জঙ্গলে একটি গাছের উপরে দাঁড়িয়ে আছে একটি পাখি ডানা মেলে। আর ট্রেনের মাথা ভেঙে গেছে গেল। ট্রেন কি অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হচ্ছে? আর ট্রেনকে ঘুষি দিয়ে ভেঙে ফেলেছো তুমি? ঘুষি দিয়ে ট্রেন ভেঙে ফেলেছো? হ্যাঁ, তুমি এত শক্তিশালী যে ঘুষি দিয়ে ট্রেন ভেঙে ফেলেছো। এখানে কি আছে? ও গুহা। দেখি তো তুমি পার হতে পারো কিনা। দেখি তো তুমি ব্রিজটা পার হতে পারো কিনা। ও যাও যাও, পার হতে কি পারো কিনা। হ্যাঁ, খুবই বিপজ্জনক, সাবধানে পার হবে। ওই তো পার হয়ে গেছো তুমি। এক গুহা থেকে আরেক গুহাতে চলে গেছো। আও সাবধান, পড়ে গেলে কিন্তু শেষ। পড়ে গেলে একদম শেষ। হ্যাঁ, হ্যাঁ, জোরে লাফ দাও, জোরে লাফ দাও। তো এখানে প্রবেশ করার পর যে নিচে যে মিরর মেজ, এই মিরর মেজটি মূলত সন্ধ্যা 6:30টার পর বন্ধ হয়ে যায়। তাই আপনি যখনই প্রবেশ করেন না কেন, প্রথমে যদি সময় কম থাকে অবশ্যই এটি আগে দর্শন করে নেবেন। মিরর মেজ আপনাকে হাত দিয়ে দিয়ে প্রবেশ করতে হবে। পুরোপুরি একটি গোলক দাদা, আপনাকে কোন দিক থেকে কোন দিকে যেতে হবে বোঝার কোনো উপায় নেই। আপনি চারদিকে আপনাকে দেখতে পারবেন, উপরে নিচে, এবং চারদিকে আপনাকে নিজেকে দেখতে পারবেন।
এখানে দেখেন কি অপূর্ব সৃষ্টি, মনে হচ্ছে যেন কোনো কাগজের তৈরি ঘর, শুধুমাত্র ছবি আঁকা আছে। চেয়ারগুলোকেও ছবির মতো মনে হচ্ছে, কিন্তু এগুলোর উপরে বসা যাচ্ছে। কি অপূর্ব সুন্দর কারুকাজ। সুন্দর লাগতো। তোমার কেমন লাগতো সেখানে এসে বাবা? সিরিয়ে থাক, সমস্যা নেই, একটু সিরবে, কিছু করার নাই, আমরা একটু রেস্ট নিই। হ্যাঁ, এখানে ভাল্লুক তেড়ে আসছে একজনকে খাওয়ার জন্য, আর তিনি প্রাণপণ চেষ্টা করছেন বাঁচার। চলে আসো। দেখো এটা কীভাবে ঘুরবে, আমরা ঘুরবে, এটাও ঘুরবে। হ্যাঁ, দেখো এটা ঘুরে যাচ্ছে। এই যে ক্যামেরার ভিতরে মনে হবে যেন এটাই ঘুরতেছে। এই যে এই অ্যাঙ্গেলটাতে তাকালে মনে হয় যেন ঘুরে, এটা দেখো। এই সেই সদরঘাট টু গাবতলীর বাস, মুড়ির টিন, বাংলাদেশের ঐতিহ্যবাহী মুড়ির টিন। এই বাসে একসময় আমরা চড়েছি। স্টুডেন্ট লাইফে যখন আমি জগন্নাথ কলেজে পড়তাম, তখন এই বাসেই গুলিস্তান থেকে যাতায়াত করতাম। যাও তো, পুরান ঢাকার পাথরখানি। ঠোকাটা ভালো করে ধরো, আর এদিকে তাকাও। হ্যাঁ, খাবে তুমি, খাও। আসো। হ্যাঁ, পুরান ঢাকার বিখ্যাত পাখি। এই যে, হ্যাঁ, দুই দিকে দুই পান্ডা তোমার। এবার এটাকে ধরো, এটা লজ্জায় তাকিয়ে আছে। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর একটু বসবে নাকি দেখো তো? হ্যাঁ, রবি ঠাকুরের সাথে একটু বসো। ले जाएंगे দিল হলে দুলহান লো যাঙ্গে বাবা, বুঝছো? হ্যাঁ, শাহরুখ খান তোমাকে নিয়ে যাবে, তুমি তুলে যাও। হ্যাঁ, শাহরুখ খান তোমাকে টেনে তুলতেছে। আসো, এইবার আসো, আমরা চলে যাই সেই গুপ্তধন। দাঁড়া, আমরা এবার একটু গুপ্তধনে যাবো। আসো আসো, এই যে গুপ্তধন সব নিয়ে যাই আমরা। এই যে গুপ্তধন, তুমি পয়সা পকেটে ঢোকাও। কে থেকে খুলবে না, ওরা তো পকেটে ঢুকাচ্ছে, এই যে আমরা পকেটে ঢুকালাম। চলো চলো, আমরা সব গুপ্তধন পকেটে নিয়ে নিলাম। এখানে কি আছে? এখানে ভূত বসে আছে, মমি। ওয়াও, ঘষাঘষি মমিগুলো মারতে হবে না? শেষ। ওই যে মমি আছে, দেখো এখানে মমি আছে। ওয়াও, এই যে একটা মমির ভিতরে তুমি যাবে। আসো। এখানে মেসি কাপ দিচ্ছে, বিশ্বকাপ। এটি অত্যন্ত সুন্দর একটি চিত্রকর্ম। একটি কাচের বয়মের ভিতরে বসে থাকতে পারবে বাবুরা, আর দুই পাশে দুই বিড়াল ধরার চেষ্টা করছে। দারুণ সুন্দর আইডিয়া। আসো, এইবার ওঠো জাহাজে, সিন্দাবাদের জাহাজ। ওঠো, এই যে সিন্দাবাদের জাহাজ। তো এই চিত্রকর্মটিও দেখুন, সম্পূর্ণ ছবি আঁকা, কিন্তু একেবারেই মনে হচ্ছে এখানে সত্যি সত্যি কতগুলো ছুরি লাগানো আছে। এই যে একটি হাত দেখছেন, যে কেউ দেখলে ভাবতে পারেন যে একটি হাত বানিয়ে বের করে ঝুলিয়ে রাখা হয়েছে, কিন্তু না, এটাও একটি সম্পূর্ণ ছবি, শুধুমাত্র অঙ্কিত ছবি। এই দৃশ্যটি দেখুন, আরও বেশি বাস্তবসম্মত মনে হচ্ছে। সত্যি সত্যি দরজার পাশে আমার ছেলেটি দাঁড়িয়ে আছে এবং দরজার ভিতর থেকে কার্টুনগুলো উকি মারছে, কিন্তু না, এটাও একটা ছবি। অপূর্ব চিত্রকর্ম, আমার বলার ভাষা নেই। কতটা সুন্দর
ভাবে করা হয়েছে এই চিত্রকর্মটি। প্রত্যেকটা ছবি সম্পূর্ণ বাস্তব এর মতো মনে হচ্ছে। আপনাদের সুযোগ থাকলে অবশ্যই এসে ঘুরে যাবেন, অবশ্যই আনন্দ পাবেন, কথা দিচ্ছি। খুবই ভালো লাগবে সকলের। এবং যোগাযোগ ব্যবস্থা যেহেতু অত্যন্ত ভালো, মেট্রো রেলে খুব সহজে চলে আসতে পারবেন, খরচও খুবই কম। অবশ্যই সবাই ঘুরে যান আপনার পরিবার এবং শিশুদের নিয়ে, ভালো লাগবে, কথা দিচ্ছে। এখানে এক বিশাল সিংহ দেওয়াল ভেঙে বেরিয়ে আসতেছে। এখানে কিভাবে ছবি তুলতে হবে সেটা এখানে পাশের ছবিতে দেওয়া আছে। এই ছবি তোলার সিস্টেমটা হবে মূলত এরকমই, একজন টেনে ধরে রাখবে, সিংহ আক্রমণ করতে যাবে, আর একজন টেনে ধরে বাঁচাবে। এটা মনে দিক থেকে তুলতে হবে। প্রত্যেকটা ছবি খুব সুন্দর। করতে পারতেছে না ঘোরার উপরে। এখানে সেই ঝর্ণা ধারার উপর দিয়ে একটি গাছের গুড়ি দিয়ে পার হয়ে যেতে হচ্ছে, নিচে ঝর্ণা ধারা, অপূর্ব দৃশ্য চিত্রায়ন করা হয়েছে। ভিউয়ার্স, আমাদের ইডি আর্ট গ্যালারি দেখা শেষ। আমরা এখন বিদায় নিব এখান থেকে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।